আবার চলো আমাদের সময় কাস্টমার আয় বলে বলতো আমার লাগবে আমার ডাকি ফোন ষোলো ফোনটা লগে রাখ ষোলো ফোনটা লগে রাখ সোজা দাও সোজা যাবে দেখুন সোজা যাবো হ্যাঁ সোজা 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 দাও সোজা সোজা দাও পুরা সোজা পুরা সোজা আবার থামছো কা হ্যাঁ আর অনেক সময় আছে তোমার এত চিন্তা করবে না বুঝছো বুঝছো হ্যাঁ জোরে বলো বুঝছো তো জোরে সোজা দাও অসাধারণ বড় বাঘ সাকিব খান কিং খান আবার যাও তো ওই দিক দিয়া হ্যাঁ ওদিকে তো নাজিরের পোল আর কিছু নাই তারপর আবার এদিক দিয়ে যাও কোথায় এদিকে বাইরে ঘুরে আসি কোথায় যাও এদিকে জায়গার নাম বলো এদিকে যাবো বগুড়া রোড বগুড়া দিদি কি ওই যে সুন্দর মসজিদটা ওখানে নামাজ পড়বো হ্যাঁ তুমি তোমার রক্ত স্কুলের সামনে একটু হাঁটবা আর সেটা বুঝবো না কিন্তু আমি বলতে চাইছি যে কেন হচ্ছে ওই সোজা গেলে সমস্যা ওই সোজা নদীর সামনে শুধু নাজিরের পোল আর কিছু নেই পোল একটা পোলের পর আবার তো ফেরাই লাগবে এদিকে ও আজকে এত দেরি করে বন্ধ করছো দোকান আগে বন্ধ করবে কেন আগে হ্যাঁ হ্যাঁ আগে বন্ধ করে নেয় আমি যখন আমি তো আগে গিয়ে আসছি তুমি বন্ধ করো না কেন কাস্টমার ছিল তাই ফালতু কথা বলো না ফালতু কথা বলে না বলো আগে বন্ধ করো নাই কেন আগে বন্ধ করে না এই জন্য যে আমি ভিডিও করা পছন্দ করি তাই না বলছি না বন্ধ করো নাই আচ্ছা ঠিক আছে
যেখানে ইউনুস ভিলা। ইউনুস ভিলা মানে কি এটা? এটা ডক্টর ইউনুসের বাড়ি ছিল। ও আচ্ছা আচ্ছা, এই নাম দিয়েছে ইউনুস ভিলা, ইউনুস ভিলা। বাবা আমি বলছি তুমি যেখানেই নামাজ পড়ো না কেন, আমি বলছি এই যে ওইটা শেষ করে, পুরাটা শেষ করে, ওই কাজটা শেষ করে পরে তারপর আমি বলছি যে যেখানে লাইটিং বেশি আছে বা যেখানে দেখার মতো সুন্দর যেখানে, সেই যেখানে চেনো তুমি? কেন চেনো না? কেন লাইটিং কোথায় হয়েছে বলছিল, লাইটিং করছে। ভিলেজ পার্কে করবে কেন? তুমি চেনো না? কেন চেনো না কেন? আর নাহলে ইসে বিবিধ পুকুর এই এছাড়া আর কোনো জায়গা চেনো না কেন? আর কোথাও করে নাই। করছে, সব জায়গায় কম বেশি করছে, তুমি চেনো না কেন? করে নাই সেটা তুমি মিথ্যা কথা বলছো। না, আমি তো দেখি না, না আমার কথা তুমি জানো না কেন? জানি না আমি কি লাইটিং। তা ব্যবসা বাণিজ্য করলে কি মনে থাকবে? তাহলে খেয়াল করবা কেমনি? হ্যাঁ ব্যবসা বাণিজ্য না করলে লাইটিং করবো কোথাও? এখানে নামাজ পড়বো না, পুলিশটা দিকে বলবো হবে। হ্যাঁ আমি এখানে বলবো না, পুলিশটা এটাই পড়ো, এটাই এটা বলবো। এটাই পড়ো তুমি, যাও বলবো। এই জায়গায় মোটামুটি কোনো রকম জ্যাম আছে, আবার কোনো জায়গায় গাড়ি চলা রাস্তাঘাটে যাইতেছে। এই জায়গায় দেখার মতো রেস্টুরেন্ট অসাধারণ সুন্দর, দেখছেন? ফাইন, ভালো। ধুলাবালি যাইতেছে অল্প অল্প, কোনো রকম তাকাইতে কষ্ট হয়। আর হচ্ছে গিয়ে এই দেখেন এই জায়গা ভালো, মোটামুটি কোনো রকম ভালো। আর এই জায়গার চেয়ে ওই জায়গার রেস্টুরেন্টের ডেকোরেশনটা ভালো, দেখেন ওই জায়গার ডেকোরেশনটা অনেক সুন্দর, ডেকোরেশনটা অসাধারণ অসাধারণ সুন্দর। রেস্টুরেন্ট, ক্লাব, ডেকোরেশন পুরো ভিতরে বাইরে অনেক সুন্দর, অসাধারণ, খারাপ না, অনেক ভালো।
এই জায়গাটা অবশ্যই বলতেছি ক্লিয়ার করে, এই জায়গাটা গেট দেখেন। অক্সফোর্ড মিশন হাই স্কুল। তো এই জায়গায় আমি অনেক আগে পড়াশোনা করতাম। এই জায়গায় আমি স্কুলে পড়াশোনা করতাম, দুষ্টামি কম করতাম, পড়াশোনা করতাম, স্কুল ফাঁকি দিতাম আর পড়াশোনা করতে চাইতাম না। তারপরে এই স্মৃতি মনে পড়তো। তারপরে তারপরে এইটুকুই বলতে হয়, এই পুরানো স্মৃতি, স্টুডেন্টের লাইফ, মানে ছাত্র জীবনের যে কাহিনী, ইতিহাস খুবই আশ্চর্য, খুবই অন্যরকম লাগে। এইটুকুই বলতে চাই, এর বাইরে বেশি কিছু বলতে চাই না। এই জায়গায় আমি অনেক আগে পড়াশোনা করতাম। এই জায়গায় আমার স্কুল ছিল অক্সফোর্ড মিশন। সেটা আমি ক্লাস 6, তো ক্লাস 6 থেকে একদম ক্লাস 8 পর্যন্ত, হ্যাঁ ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। তাহলে 2 বছর যাবৎ তাহলে 2 বছর যাবৎ এই অক্সফোর্ড মিশনে পড়াশোনা করেছিলাম। হ্যাঁ, লাইট মানে আমি বলছি এখন স্পষ্ট দেখা যায়। বলছে এই জায়গা দেখো, এই জায়গায় ওই জায়গাটা দেখাইছি না, তা ওই যে দেখছেন, তো ওই জায়গায় আমি ক্লাস করতাম। ক্লাস করার পরে ওই যে দেখা, ওই মাথায় দেখছেন, ওই যে দেখায়, ওই যে দেখছেন। তো ওই জায়গায় সহপাঠী সবাই একত্রিতভাবে ক্লাস করতাম। টিচাররা বা ম্যাডাম, মানে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদেরকে যেভাবে কী যেন বলে, পড়াশোনা করার শিক্ষা অর্জন বলতো। ছাত্ররা শিক্ষক শিক্ষিকার কথা কেউ মানতো না, এরকম। আমি মোটামুটি মানছি, মোটামুটি মানি না। যাক, আদান দেশে যাক। আমি বলছি তারপরে আর একটা কথা ক্লিয়ার করে বলি যে ওইখানে তারপরে ওই জায়গায় দেখালাম, ওই জায়গায় ওইখানে ছেলেরা থাকে, ছেলে আর মেয়েরা পড়াশোনা। ওই জায়গায় থাকে ছেলেরা, আর ওই দিক থেকে ওই মাথা ওই সোজা গিয়ে বাম দিকে গিয়ে হচ্ছে মেয়েরা, সব ছাত্রী। আর ওই সোজা যেটা দেখাইছে সেটা হচ্ছে ওই সোজা হচ্ছে সব ছাত্র। আর 9, 10 হচ্ছে ওই সোজা গিয়ে ডান দিকে, আর সোজা গিয়ে বাম দিকে সব ছাত্রী। তো এখানে পিটি হয়, পিটি জাতীয় সঙ্গীত, এরকম জাতীয় সঙ্গীত বা আরও এটা প্রতিটা স্কুল কলেজেতে থাকে। এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এটা হচ্ছে কোটা আন্দোলনের প্রতিবাদ টেক্সট, প্রতিবাদ। যাক, এই জায়গা ভালো লাগলো। তারপর দেখেন
তো দেখালাম এই প্রাকৃতিক জায়গাটা। তো তো এখান দিয়ে দেখেন এই জায়গা দিয়ে এখান দিয়ে আসলাম। তো এখানে এরকম আছে, এরকম অবস্থা, ড্যাঙায় গেলাম, ড্যাঙায় একটা টপে ড্যাঙায় গেছিলাম, ড্যাঙায় তো পরিবেশটা কেমন সেটা অবশ্যই জানাবেন, সুন্দর কিনা অবশ্যই জানাবেন, এইটুকুই বলতে চাই, এর বাইরে বেশি কিছু বলছে দেখেন নাম্বার দেখেন। দেখালাম আর ওইখানে কুকুর শুয়ে রয়েছে, দেখেন কুকুর শুয়ে রয়েছে। কুকুর হঠাৎ করে ধাওয়া দিয়েছিল, ভয় পেয়ে গেছিলাম। যাক, ভয় পেয়ে গেছিলাম। না না বাবারে বাবা, কুকুর হঠাৎ করে কামড় দেওয়ার চেষ্টা করছিল নাকি, স্যান্ডেল রাস্তায় পড়ে গেছিল, অল্প একটুর জন্য বাচ্চা গেছি। ও মাই গড। যাক, ওটার কোনো ভয়ের কিছু নাই, তারপরেও পারছি, কোনো রিস্ক নাই। আমি তো জানতাম না এরকম হবে। দুইটা কুকুর, মানে পাগলা কুকুর হবে খুব সম্ভব। তা পাগলা কুকুর না হলে গাউ 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 করবে কে, খালি গাউ 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 করবে কে। চাক ভয় পেয়ে গেছিলাম বাবা। ভয় পেয়ে গেছিলাম, ও মাই গড। যাক, এখন আর কোনো ভয় নেই। কুকুর ওই দিকে পিছনে ওদের পালিয়ে গেছে কুকুর। ভিতরে যাওয়া যাবে, ভিতরে যাওয়া যাবে, বলছি ভিতরে যাওয়া যাবে। ভিতর উপরে কি বন্ধ? এইটা তো তালা মারা উপরে, কাজ হয় না, তালা মারা সব দেবে। কারণ কি সিটি বাড়িতে বন্ধ কেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কবে করবে? এই শুক্রবার? ও আচ্ছা আচ্ছা। সাজিয়েছে।
বাবা ফোন দিয়েছে, তো একটু পরে এখন যাই সামনে গিয়ে, অনেক শেষ, না গেলে আবার টেনশন করতে পারে, আর সেই জন্য এখানে ফোন দিয়েছে বাবা, আমি যাইতেছি। তো ওইখানে কুকুরে ধাওয়া দিয়েছিল, সেই হিসেবে ভয় পাইছিলাম, তো বেশি ভয় পেয়ে গেছিলাম 100%। হঠাৎ করে তো সেজন্য, আর ওইখানে একটা যে একটা আঙ্কেল, হ্যাঁ বয়স্কর মতো, হ্যাঁ এখানে অল্প অল্প দাঁড়িয়ে আছে এখানে, তো হ্যাঁ আছে ওর মিডিয়াম দাঁড়ি, তো সে মধ্যবয়সী হবে, বয়স্ক না, তো মধ্যবয়সী ওরকমই বয়সী একজন আঙ্কেল, তা সে আমাকে বলছে না কিছু সাবধান করে দিচ্ছিল। হ্যাঁ ঠিক আছে। ফোন দেয় নাই আসলে, বাবা ফোন দেয়নি, ফোন অন্য কেউ ফোন দিচ্ছে, অথচ নামাজি, সরি অমনি বললাম। তার পা ছিলে গেছে না, ওই জায়গায় গিয়ে কুকুরের ধাওয়া দিয়ে ওই জায়গায় পা ছিলে না। এটা হচ্ছে যে স্যান্ডেল পরতে এরকম চামড়া, অনেক টাইট একটা চামড়ার স্যান্ডেল পরে, এটা তো ঈদের জন্য স্যান্ডেল কিনছি এই বছরে নতুন, তো সেই জন্য এই এত টাইট একটা চামড়া স্যান্ডেল পরাতে হাঁটা চলা বা এখানে হচ্ছে, সেই জন্য পা ভার হয়ে গেছে, পা এখানে ছিলে গেছে অল্প দেখেন। যাক সমস্যা নেই, তারপরও এইটা ডায়েটটা চিন্তা করছে আরেকটা স্যান্ডেল কিনি, এটা তো আসলে স্যান্ডেলের সমস্যা হয়। বাবা আসুক তারপরে বলবো অনেক, ঠিক আছে অটোতে বসলাম এমনি নর্মালভাবে, দেখেন যাক ভালো লাগলো। তো ওইখানে আশা করি ওইখানে যেটা দেখছেন যে কুকুরের ওই জায়গা দিয়ে, তো তার আগে বলি এখানে ব্যাগ কিনছি নতুন, এটা তো অনেক আগে কিনছি বড় ব্যাগ, আর এটা ছোট ব্যাগ কিনছি এই ধরো, হ্যাঁ ঈদের আগে কিনছিলাম, তো ঈদের একদিন আগে কিনছি, তো আজকে ঈদের পরের দিন, ঈদের একদিন পরের দিন, যাক ওটা বড় বিষয় না, কিন্তু আসলে কি কেনাকাটা বাদ। কিন্তু আমি বলতে চাইছিলাম ওইখানে যে কুকুরকে ডিস্টার্ব করি না, আমি কুকুরের ওই একটু সামনে গিয়ে এখানে বালু ছিল, হ্যাঁ তো ওইখানে বালু ভরা ছিল, ঠিক আছে, বালুর ওইখানে সোজা গিয়েছিলাম, হ্যাঁ তখন হঠাৎ করে কুকুরটা রাগ হয়ে, মানে কুকুরটা অপরিচিত মনে করছে বা কুকুর চেনা না দেখে নেই, সেই জন্য সে নাকি মনে করছে যে ঘুমের মধ্যে ডিস্টার্ব করি কিনা, বা আরও কুকুরকে আমি কুকুরকে কুকুরকে আমি ঘুমের ডিস্টার্ব করতে পারি, বা কুকুরকে আমি খাওয়া দিতে পারি, কুকুরকে মার দিতে পারি বা ইট মারতে পারি, সেটা কুকুর ভুল বোঝাবুঝির কারণে বা অন্য কিছু কিছু একটা সমস্যার কারণে কুকুর আমাকে খাওয়া দিচ্ছে, সেই জন্য আমি ভয় পেয়ে গেছি হঠাৎ করে, আমার যে কামড় দেবে নাকি, সেজন্য না, আমি হালকা একটু দৌড় দিয়েছিলাম, তখন কিন্তু ওই একটা ভদ্রলোক আছে, সে হচ্ছে বয়স্ক না মধ্যবয়সীর মতো, সে কিন্তু অবশ্যই ধাওয়া দিছে, তখন ওইখান থেকে সোজা গিয়েছিলাম, তখন আর কোনো সমস্যা নেই। যাই হোক ভিডিও দিচ্ছি কিনা, হ্যাঁ সব কিছু এখন 100% ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই, এখন আপনারা এটা দেখে কেউ টেনশন করবেন না, এটা নিয়ে বেশি মাথা কাটাবেন, নেক্সট ভিডিও দেখতে থাকেন।
তরমুজ সামনে দাও। দেখ, এখন আর ভয় নেই, ঠিক আছে। এখন ওটা নিয়ে আর কোনো মাথা ব্যথা এত চিন্তা করি না। আমি একটু সামনে যাচ্ছি, বেশি দূরে যাচ্ছে না, একটু সামনে। এই জায়গায় এখানে এমনি জাস্ট গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াও, এখানে ডেকোরেশনটা যেভাবে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে। আর এদিকেও মার্কেট আছে। তো সব জায়গায় কম, বরিশালে ম্যাক্সিমামই, বরিশাল তো বরিশাল শহরের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় সিটি মার্কেট, বিভিন্ন অনেক সুন্দর সুন্দর হাইফাই অনেক দোকান আছে, কোটিপতির মতো মনে হয়। হ্যাঁ, এই জায়গা খুব ভালো লাগলো, বেশ ভালো লাগলো এই জায়গায়। তো তো গত বছর ঈদের দিন গেছিলো, ঈদের দিনে তখন মানুষ একটু ঘোরাফেরা, মানুষ বেশি বেড়ানো, যে যেখানে এনজয় করে সে যেখানে গেছে। আজকে একটু কম দেখতেছে, আজকে ঈদের পরের দিন তো সেজন্য খুব একটা মানুষ বেশি যাচ্ছে, এটুকুই বলতে পারি। দেখলাম ড্রিঙ্কসটা, এই জুস টুসটা আছে কিনা না, জুস টাইপের কিছু না, জুস লেভেলের কোনো কিছুই নাই দেখলাম, এটুকুই বলতে চাই। জুস নাই, মানে আমি যেই জুস পছন্দ করি সেই জুস নেই। তো আসলাম। কি চাই আপনি? আমার মোটরসাইকেলে ই করেন কেন? আপনি কে? কিছু না, তোমার এই মসজিদের নাম ভূতের বাড়ি? হ্যাঁ, হ্যাঁ। কে মসজিদের মধ্যে ভূত আছে? না না, হ্যাঁ? জায়গাটার নাম ভূতের বাড়ি। হ্যাঁ, ভূতের বাড়ি কেন বলছি? যাও যাও, সোদা দাও, সোজা কি? সোদা দাও, সোদা, তারপর বলবানি। তাহলে আমলি একটা স্যান্ডেল কেন, তার কেন বলছি যে এটা তো ঈদে